তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দ্য সিডিং মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে একবার চিন্তা করুন, যদি খুবই সুন্দরী একটা মেয়ের সাথে আপনি মরুভূমির মধ্যে এমন একটা জায়গায় আটকা পড়ে যান যেখান থেকে বের হয়ে আসাটা প্রায় ইম্পসিবল, আর সারাটা জীবন তার সাথে সেখানেই আপনার পার করে দিতে হয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ব্যাপারটাই দেখবো আজকের এই ভিডিওতে। যার মানে বুঝতেই পারছেন ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ছোট্ট একটা বাচ্চা যে কিনা বালু কাদায় একাকার হয়েছিল। সে একটা মানুষের আঙ্গুল চাবিয়ে চাবিয়ে খাচ্ছিল। আসলে এই মানুষের আঙ্গুলটা সে কোথায় পেল সেটা আমাদেরকে দেখানো হয় না। তবে একটু পরে আমরা দেখতে পারি স্যাম নামের একটা লোককে, যে কিনা ঘুরতে ঘুরতে ঠিক একই জায়গায় এসে পৌঁছায়, মানে মরুভূমির ঠিক একই পয়েন্টে। আসলে স্যাম ছিল একজন প্রফেশনাল ফটোগ্রাফার, এই জন্য সে এখানে এসেছে সূর্যগ্রহণের একটা খুবই সুন্দর পিকচার ক্লিক করার জন্য। আর যখন এর একটু পরেই সূর্যগ্রহণ শুরু হয়ে যায়, তখন স্যাম সূর্যগ্রহণের খুবই সুন্দর একটা পিকচার ক্লিক করে। আর তার কাজ শেষ হয়ে যাওয়ার পরে সে আবারও এখান থেকে চলে যাওয়ার জন্য তার গাড়ির দিকে যাওয়া শুরু করে। এখন একটু সামনে যাওয়ার পরেই হঠাৎ করেই স্যাম দেখতে পারে এখানে একটা বাচ্চা বসে কান্নাকাটি করছে। আর যখন স্যাম গিয়ে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন বাচ্চাটা তাকে বলে যে আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। এটা শোনার পরে স্যামের মনে হয় যে বাচ্চাটার একটু সাহায্য করা দরকার। এই জন্য সে তাকে বলে চলো তুমি আমার সঙ্গে আমার গাড়িতে চলো, যাতে করে আমরা দুজন মিলে তোমার বাবা মাকে খুঁজে বের করতে পারি। তবে এই বাচ্চাটাকে যখন সে টেনে তুলে, তখন এই বাচ্চাটা উল্টা দিকে যাওয়া শুরু করে। আর সে বলে যে আমার বাবা মা এই দিকে আছে। যদিও বাচ্চাটার এমন বিহেভিয়ারের জন্য স্যাম কিছুই বুঝতে পারছিল না, তবে এত ছোট একটা বাচ্চাকে সে কোনোভাবে একা ছাড়তেও চাচ্ছিল না। এই জন্য সে চিন্তা করে ঠিক আছে বাচ্চাটাকে ফলো করা যাক। তবে বাচ্চাটাকে একটু দূরে ফলো করার পরেই স্যাম এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে একটু পরে রাত হয়ে যাবে, আর যদি একবার রাত হয়ে যায় তাহলে সে এখান থেকে আর বেরিয়ে যেতে পারবে না। এই জন্য সে বাচ্চাটাকে থামিয়ে বলে যে চলো তুমি আমার সঙ্গে চলো, তোমার বাবা মাকে আমি পরে খুঁজে বের করছি। তবে এই বাচ্চাটা উল্টো তাকে গালাগালি করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। এখন খুব শীঘ্রই রাত হয়ে যায়, আর স্যাম তার গাড়িটার কাছে কোনোভাবে যেতে পারছিল না, কারণ তার গাড়িটা ছিল অনেক দূরে। তবে তবুও স্যাম তার গাড়ির কাছে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। তবে খুব শীঘ্রই সে রাস্তাটাও ভুলে যায়, আর সে অন্য দিকে চলে যাওয়া শুরু করে। আর যখন সে তার ফোনের সিগন্যালটা চেক করার ট্রাই করে, তখন সে দেখতে পারে সে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে তার ফোনের সিগন্যাল পর্যন্ত নেই। তবে যখন আরও একটু গভীর রাত হয়ে চারপাশটা অন্ধকার হয়ে যায়, তখন স্যাম একটা মেয়ের গলা শুনতে পারে যে কিনা জোরে জোরে গান গাইছিল। আর এই গলাটার শব্দটা ফলো করে করে স্যাম চলে আসে একটা ঘাটের মধ্যে। সে এখানে দেখতে পারে এখানে ছোট্ট করে একটা ঘর বানানো ছিল। এখানে স্যাম একটা সিঁড়ি দেখতে পারে, এই জন্য সে সিঁড়ি দিয়ে নিচে নেমে সোজা সেই ঘরের সামনে এসে দরজায় নক করা শুরু করে। আর তখনই আলিনা নামের একটা মেয়ে এই দরজাটা খোলে। যদিও স্যাম তাকে তার সমস্ত ব্যাপারগুলো খোলামেলা করে বলে, তবে আলিনা এতে করে খুব বেশি একটা শখ হয় না। সে খুবই নর্মাল ওয়েতে তাকে ভেতরে আসতে বলে, আর এখানে বসে তার সঙ্গে খাবার দাবার খাওয়ার জন্য বলে। এরপরে স্যাম তাকে জিজ্ঞেস করে যে এখান থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা। তবে আলিনা তাকে তেমন কোনো অ্যান্সার দেয় না। আর যেহেতু স্যামের কাছে অন্য কোনো অপশন নেই, এই জন্য সেখান থেকে খাবার দাবার খেয়ে সোজা গিয়ে একটা বিছানায় শুয়ে পড়ে। তবে একটু পরে যেহেতু স্যামের ঘুম আসছিল না, এই জন্য সে যখন বাইরের দিকে তাকায়, তখন সে দেখতে পারে পাশেরই একটা রুমের মধ্যে আলিনা তার কাপড় চোপড় খুলে সেখানে গোসল করছিল। যদিও এগুলোতে প্রথমে স্যাম একটু বেশি ঘাবড়ে যায়, তবে এরপরে সে তার চোখটা বন্ধ করে নেয় আর সে সোজা একটা ঘুম দেয়। পরদিন সকালবেলা যখন তার ঘুমটা ভাঙে, তখন সে আলিনার জন্য কিছু টাকা রেখে দিয়ে এখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। তবে যখনই সে বাইরে বের হয়, তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে এই ঘরটার চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, আর তাছাড়া কালকে রাতের বেলায় যে সিঁড়ি দিয়ে সে নিচে নেমেছিল, সেই সিঁড়ির নিচের পাটটাও কে যেন ভেঙে ফেলেছে। আর যখন সে এগুলো গিয়ে আলিনাকে জিজ্ঞেস করে, তখন আলিনা বলে এখানে যেই লোকজন আছে তারা তাদের কাজের জন্য মাঝে মধ্যেই সিঁড়ির এই নিচের অংশটা নিয়ে যায়। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ একটু পরেই তারা এটা আবার রিটার্ন করে দেবে। যদিও এরপরে স্যাম তাকে জিজ্ঞেস করে অন্য কোনো রাস্তা আছে কিনা বের হওয়ার, তবে আলিনা তাকে বলে যে না, এই ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। আর এইটার জন্য স্যাম পুরোপুরি শকড হয়ে যায়। সে এখন বুঝতেই পারছিল না সে এখান থেকে বের কি করে হবে। তবে তবুও যেহেতু আলিনা তাকে বলেছে যে সিঁড়িটা নিয়ে আসা হবে, এই জন্য সে সিঁড়ির জন্য ওয়েট করা শুরু করে। আর আশেপাশে ঘুরে ঘুরে এখানে সমস্ত জায়গার পিকচারগুলোকে ক্লিক করা শুরু করে, যাতে করে এখান থেকেও কোনো একটা প্রফেশনাল ফটো সে পেয়ে যায়। আর একটু পরে স্যাম পাহাড়ের উপর দিকে ওঠারও ট্রাই করে, তবে যেহেতু ভয়ঙ্কর রকমের গরম ছিল, এই জন্য সে উপরে কোনোভাবে উঠতেও পারছিল না। এমন করেই তার পুরোটা দিন পার হয়ে যায়। আর পরদিন সকালবেলা সে আলিনার ঘরের মধ্যে পাহাড়ে ওঠার মতো জিনিসপত্র খুঁজে বের করার ট্রাই করে। এখানে সে অনেক কিছুই দেখতে পারে, তবে এখানে সে একটা হাতুড় পেয়ে যায়। আর এই হাতুড়টার সাহায্যে যখন সে পাহাড়ের উপর দিকে চড়ার ট্রাই করে, তখন উপর থেকে বাচ্চারা তার উপরে একটা জন্তুর মাথা ফেলে দেয়। এই জন্য সে ডিসব্যালেন্স হয়ে যায় আর সোজা নিচে পড়ে গিয়ে সেখানেই বেহুশ হয়ে যায়। আর এরপরে যখন স্যাম জ্ঞান ফিরে পায়,
তখন সে দেখতে পারে এখন গভীর রাত হয়ে গেছে আর তার পাটা মারাত্মকভাবে ইনজুর্ড হয়ে গেছে, কারণ যেই হাতুড়টা দিয়ে সে ওঠার ট্রাই করছিল সেটা সোজা তার পায়ের মধ্যে ঢুকে গেছে। এই জন্য সে সাহায্যের জন্য চিল্লাচিল্লি করা শুরু করে আর তখন আলিনা এসে তাকে সাহায্য করে। সে তার পায়ের মধ্য থেকে সেই হাতুড়টাকে বের করে আর যেহেতু এই ব্যথার জন্য সে তখনই বেহুশ হয়ে যায়, এই জন্য আলিনা তাকে সোজা ঘরে এনে তার চিকিৎসা করার ব্যবস্থা করে। এরপরে 2 দিন পরে যখন স্যামের অবস্থা একটু ভালো হয় তখন স্যাম সোজা বাইরে চলে আসে আর এখান থেকে আবারও চলে যাওয়ার ট্রাই করে। সে পাহাড়ের দিকে তাকিয়ে চিৎকার করে করে বলে যে আমাকে কেউ সাহায্য করো, এখান থেকে বের হতে আমাকে কেউ সাহায্য করো। তবে কেউই তার কোনো কথা শুনছিল না। এই জন্য প্রচণ্ড রাগ হয়ে সে ঘরের মধ্য থেকে আলিনাকে বের করে নিয়ে আসে আর সে তাকে জিজ্ঞেস করে যে হচ্ছেটা কি এখানে, আমাকে এখানে আটকে কেন রাখা হয়েছে, আমি এখান থেকে বের কি করে হব, আমি আমার পুরনো লাইফে আবারও ব্যাক করতে চাই। তবে আলিনা তাকে বলে যে আমি তোমার সাহায্য করতে পারি, মানে আমি তোমার দেখাশোনা এখানে করতে পারবো, তুমি চাইলে আমার সঙ্গেই থাকতে পারো। তবে স্যাম কোনোভাবেই তার কথা শুনছিল না। সে বলছিল আমার যেই কোনো ওয়েতে আমার পুরনো লাইফে ব্যাক করতে হবে। যদিও আলিনা তাকে একটু সিরিয়াস করে তার কাছে যাওয়ার ট্রাই করে, তবে স্যাম তাকে দূরে সরিয়ে দেয়। সে বলে যে আমি একাই ঠিক আছি, তোমার কোনো সাহায্য আমার লাগবে না। এর একটু পরে করবাস নামের একটা ছেলে তার বোনকে নিয়ে পাহাড়ের কোনায় চলে আসে আর যখন সে স্যামকে দেখতে পারে তখন সে স্যামকে ডাক দেয় আর স্যাম তাকে দেখার পরে খুবই হ্যাপি হয়ে যায়। স্যাম তাকে বলে যে আমি এখানে আটকা পড়ে গেছি, সো প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করার ট্রাই করো। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে করবাসও তাকে অভয় দিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি রশি নিয়ে খুব শীঘ্রই এখানে ব্যাক করছি, ততক্ষণ পর্যন্ত তুমি এখানে ওয়েট করো। আর যখন সে চলে যায় তখন স্যাম খুবই হ্যাপি হয়ে করবাসের জন্য ওয়েট করা শুরু করে। এর একটু পরে করবাস তার কিছু বন্ধুবান্ধবকে সহ একটা রশি নিয়ে আসে আর রশিটাকে স্যামের কাছে দিয়ে তার মাজার মধ্যে শক্ত করে বাঁধার জন্য বলে, যাতে করে তাকে সে টেনে উঠাতে পারে। আর স্যামও এমনটাই করে, সে পুরো শক্ত করে রশিটা তার শরীরের মধ্যে বাঁধে। আর যখন করবাস আর তার বন্ধুরা তাকে টেনে উপরের দিকে তুলছিল তখন অর্ধেক তোলার পরেই তারা স্যামকে নিয়ে মজা করা শুরু করে। তারা আর স্যামকে উপরের দিকে তুলছিল না, তারা স্যামকে নিয়ে অনেক রকমের মজা করছিল, যেমন স্যামকে দোলাচ্ছিল, স্যামকে উপর নিচে করছিল, পাহাড়ের সঙ্গে বাড়ি দিচ্ছিল, এমনকি তার একটা ফ্রেন্ড স্যামের উপরে প্রস্রাব পর্যন্ত করে দেয়। স্যাম বুঝতেই পারছিল না যে এগুলো হচ্ছেটা কি। তবে যখন তারা বেশি নাড়াচাড়া করছিল তখন স্যাম গিয়ে অনেক জোরে পাহাড়ের সাথে ধাক্কা খায়, যেই জন্য সে সেখানেই বেহুশ হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে অ্যালিনাও বাইরে চলে আসে আর সে তার নিজের ভাষায় বাচ্চাদেরকে উল্টাপাল্টা অনেক কিছু বলে, তাদের সবাইকে বকাবকি করা শুরু করে। তখন বাচ্চারা তাকে এই অবস্থায় রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। আর যখন রাতের বেলায় স্যাম আবারও জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে আলিনার রুমের মধ্যে তার বেডেই ছিল। এখন সে এখান থেকে আবারও বেরিয়ে যাওয়ার ট্রাই করে, তবে যেহেতু তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, মানে তার শরীর আর চলছিল না, এই জন্য সে একটু সামনে যাওয়ার পরেই সেখানে পড়ে যায়। আর যখন সে এখানে অনেক জোরে জোরে কান্না করছিল তখন আলিনা এসে তাকে জিজ্ঞেস করে যে ভাই এটাকে নিজের ভাগ্য মনে করে এখানে থেকে যাও না, তোমার সমস্যাটা কি, তুমি বারবার চলে যাওয়ার ট্রাই কেন করছো? আর তখন স্যাম তাকে জিজ্ঞেস করে যে আমাকে প্রথমে এইটা বলো যে এই বাচ্চাগুলো আমাকে উপরে তোলার বাহানা করে আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করলো? তবে তখন আলিনা তাকে বলে যে এগুলো ফালতু ছেলে, এগুলোর কথায় কান দেওয়া তোমার একেবারেই উচিত হবে না, আর তাদের সাহায্য নেওয়ারও তোমার কোনো দরকার নেই। তো এরপরে আমরা দেখতে পারি আস্তে আস্তে করে দিন পার হওয়া শুরু হয়ে যায়। এখন পুরো 2টা সপ্তাহ পার হয়ে গেছে আর এখন স্যাম নিজের ভাগ্যটা স্বীকার করে এই সমস্ত ব্যাপারগুলোকে মেনে নিয়েছে। সে এখানে আরামসে আলিনার সঙ্গে বাস করছিল আর যেহেতু আলিনাও তার সম্পূর্ণ খেয়াল রাখছিল এই জন্য আস্তে আস্তে করে স্যাম তাকেও পছন্দ করা শুরু করে দিয়েছিল। তবে একদিন সকালবেলা একটা বাচ্চা তার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসে, যেখানে কিছু খাবার দাবার ছিল আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ছিল। তবে যখন স্যাম এগুলো দেখতে পারে তখন সে তাকে জিজ্ঞেস করে যে এগুলো কে দিয়েছে এবং কেনই বা দিয়ে গেল। তবে তখন আলিনা আবার তাকে বলে দেয় যে কোয়েশ্চেন না করে যে সমস্ত জিনিসগুলো পেয়েছো এগুলোকে খাও এবং হ্যাপিলি এখানে বাস করো। আর এগুলো শোনার পরে স্যামেরও মনে হয় যে হয়তোবা আলিনাও তার মতো এখানে আটকা পড়ে গেছে আর এখন তার মতো বাধ্য হয়েই সে এখানে বাস করছে। তবে সেদিন সন্ধ্যাবেলায় যখন তারা খাবার দাবার খাচ্ছিল তখন স্যাম মদের নেশার মধ্যে ছিল। তবে তখনই সে বাইরে একটা শব্দ শুনতে পারে, এই জন্য সে হাতুড় নিয়ে বাইরে চলে আসে। তবে তখন সে দেখতে পারে করবাস নামের সেই লোকটা একটা মেয়ের বেশ ধরে এখানে বসেছিল। আর যখনই সে তাকে দেখতে পারে তখন সে তাকে আচ্ছা রকম ধলাই করে আর তার চেহারার মধ্যে চাটা দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে এগুলোর জন্য স্যামের মাথা এত বেশি গরম হয়ে যায় যে সে ঘরের মধ্যে এসে আলিনাকেই উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। সে তাকে বলে যে এই সমস্ত বদমাশ ছেলেদেরকে তুমিই লাই দিয়েছো আর এখন তারা কাঁধে উঠে নাচানাচি করছে, তাদের তোমার একটা শিক্ষা দেওয়া উচিত ছিল। তবে আলিনা তাকে বলে যে তুমি বেশি কথা বলছো, তোমার এখন উচিত বেডে গিয়ে শুয়ে পড়া, কারণ তুমি এখন প্রচণ্ড নেশার মধ্যে আসো। আর এটা বলেই সে চলে যায় বাথরুমে আর সেখানে গিয়ে কাপড় চোপড় খুলে গোসল করা শুরু করে। আর যখন স্যাম এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে তখন যেহেতু সে নেশার মধ্যে ছিল এই জন্য সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে গিয়ে তার সঙ্গে ফিজিক্যাল হয়ে যায়। তো এর কয়েকটা দিন পরে যখন একদিন স্যাম এখানে গাছ রোপণ করার ট্রাই করছিল তখন লিপাস নামের একটা ছেলে এগুলো দেখার পরে পাহাড়ের উপর থেকে চিৎকার করে তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো, মানে এরকম দাগ দিয়ে তুমি কি করার ট্রাই করছো?
তখন স্যাম তাকে বলে যে আমি আসলে গাছ লাগানোর ট্রাই করছি, আর গাছ লাগালে এখানে একটা ছায়ার সৃষ্টি হবে। আর লিপাস তখন তাকে গাছ সম্পর্কে আরও নানান কিছু জিজ্ঞেস করে, কৃষিকাজ সম্পর্কে নানান কিছু জিজ্ঞেস করে, আর স্যামও সেগুলোর অ্যান্সার তাকে দিয়ে দেয়। সে দেখিয়ে দেয় যে কীভাবে গাছ রোপণ করতে হয় আর কীভাবে কৃষিকাজ করতে হয়। যদিও এগুলো শোনার পরে লিপাস এগুলোতে খুব বেশি ইন্টারেস্টেড হয়ে ওঠে, আর তখন এই সুযোগটা নিয়ে স্যাম তাকে বলে যে আমি এই সমস্ত কাজগুলো তোমাকে শেখাতে পারি, তবে এর বদলে তোমার আমাকে সাহায্য করতে হবে। তখন আমরা দেখতে পারি যে লিপাস প্রচণ্ড ঘাবড়ে যায় আর সে এখান থেকে দ্রুত পালিয়ে চলে যায়। তো এরপরে সেদিন সন্ধ্যাবেলায় যখন স্যাম বাসায় বসেছিল তখন সে খুবই পুরনো একটা পিকচার দেখতে পারে, যেই পিকচারের মধ্যে একটা মহিলা ছিল। আর যখন এই মহিলা সম্পর্কে সে আলিনাকে জিজ্ঞেস করে, তখন আলিনা তাকে বলে যে এই মহিলা হচ্ছে গিয়ে সেই মহিলা যে কিনা এখানে আসা প্রথম মা ছিল। যদিও এটা শোনার পরে স্যাম তেমন কিছু বুঝতে পারছিল না, তবে তখন আবার আলিনা তাকে ক্লিয়ার করে বলে দেয় যে আমিও মা হতে যাচ্ছি, আসলে তোমার বাচ্চাই আমার পেটে আছে, আর সেদিন যে আমাদের সাথে যেটা হয়েছিল সেটার জন্যই বাচ্চাটা হয়েছে। যদিও সে তাকে ক্লিয়ার করে বলে দেয় যে এই বাচ্চার কোনো দায়ভার তোমাকে নিতে হবে না, এই বাচ্চাটা নর্মালি বড় হবে। তবে এগুলো শোনার পরে স্যামের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে তাকে বলে যে তুমি আমাকে এখানে ফাঁসিয়ে দিয়েছো, আমি এখন সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারছি যে কেন এগুলো হচ্ছে, আর আমি চাই না একটা পাগল মহিলার পেটে আমার বাচ্চা থাক। এটা বলে সে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে আসে। তো এরপর পরদিন সকালবেলা যখন স্যাম রানিং করছিল তখনই লিপাস নামের সেই ছেলেটা আবারও এখানে চলে আসে, আর এইবার স্যাম এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাকে নানানভাবে প্রলোভন দেখানোর ট্রাই করে। সে তাকে বলে যে একটা রশি নিয়ে আসার জন্য, যাতে করে সে তাকে ফিজিক্স শেখাতে পারে, আর সে তাকে নানান রকমের লোভও দেখায়। সে বলে যে দেখো আলিনা প্রেগনেন্ট অবস্থায় আছে, সো এই জন্য আমাদের যেই কোনো ওয়েতে এখান থেকে বাইরে বেরোতে হবে, আর যদি আমরা এটা করতে না পারি তাহলে হয়তো বাচ্চাটা এখানে মারা যাবে। আর তাছাড়া যদি আমরা একবার বাইরে বেরিয়ে যেতে পারি তাহলে আমরা সবাই অ্যাজ এ ফ্যামিলি বাস করতে পারবো, আমি কারো কোনো ক্ষতি করব না, তোমরা সবাই আমার সাথে বাস করতে পারবে। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরেও লিপাস কোনোভাবেই কিছু বুঝতে পারছিল না। সে তাকে বলে যে আমি তোমাকে সেই সময়ই সাহায্য করতে পারবো যখন বাকি সবাই ঘুমের মধ্যে থাকবে, এছাড়া আমার কাছে অন্য কোনো অপশন নেই। তবে তখনই তাদের মধ্যে কথাবার্তাগুলো অন্য একটা ছেলে শুনে ফেলে, এই জন্য সে এখানে এসে লিপাসকে জোর করে এখান থেকে নিয়ে যায়। আর যখন একটু পরে স্যাম আবারও ঘরের মধ্যে ব্যাক করে তখন আলিনা তাকে জিজ্ঞেস করে যে তুমি লিপাসের সঙ্গে কি কথাবার্তা বলছিলে। তখন সে তাকে বলে যে লিপাসের মনটা খুবই পরিষ্কার, লিপাস আমাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়েছে, আসলে পালিয়ে যাওয়ার জন্য সে আমাদেরকে সাহায্য করবে। তবে এইটা শোনার পরে আলিনার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, সে বুঝতেই পারছিল না যে এখন আসলে হবেটা কি। আমরা দেখতে পারি সে অনেকটা নার্ভাসও হয়ে যায়। স্যাম তাকে বলে যে যখন আমি এখান থেকে বাইরে বের হব তখন আমি ফ্রিলি সব জায়গায় ঘোরাঘুরি করব এবং আমার বাসায় গিয়ে আমি চিজ বার্গার খাবো। তবে আলিনা বুঝতেই পারছিল না যে এই চিজ বার্গারটা আসলে কি, কারণ সে এই জায়গা থেকে কখনো বাইরে বেরো হয়নি। তো এরপরে যখন গভীর রাতে আলিনা আর স্যাম ঘুমিয়ে পড়ে তখন আমরা দেখতে পারি সমস্ত বাচ্চাগুলো অদ্ভুত রকমের ভঙ্গি ধরে এখানে একটা অদ্ভুত রকমের পূজা করছিল, যেখানে তারা চিৎকার করে করে কিছু একটা বলছিল। আর যখন পরদিন সকালবেলা স্যামের ঘুম ভাঙে তখন বাইরে এসে সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে লিপাসের ডেড বডিটা ঘাটের উপরে ঝুলছে, তাকে মেরে এখানে কেউ জঘন্যভাবে ঝুলিয়ে রেখেছে, আর তাছাড়া তার পিঠের মধ্যে খুবই ভয়ঙ্কর একটা দাগও ছিল। এখন এইটা দেখার পরে আলিনার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে চিৎকার করে করে সবাইকে বলে যে ভাই তার ভাইয়ের সাথে কখনোই এমনটা করে না। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন স্যাম শুনতে পারে তখন সে আসলে কিছুই বুঝতেই পারছিল না। আর যখন সে তাকে হ্যান্ডেল করতে যায় তখন আলিনা তার বাচ্চার মৃত্যুর জন্য স্যামকেই দায়ী করা শুরু করে, আর স্যাম কিছু একটা বুঝে উঠতে যেত তার আগেই আলিনা লাকড়ি দিয়ে তার মাথায় জোরে একটা বাড়ি মারে, যেই জন্য সে সেখানে বেহুশ হয়ে যায়। আর এরপরেই আমরা দেখতে পারি কয়েক মাস পরের সিন। আমরা দেখতে পারি এখন স্যামকে একটা কুকুরের মতো একটা খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে, আর সে একটা পোষা প্রাণীর মতোই এখানে বাস করছে। আলিনার বাচ্চার ডেলিভারির টাইমও অনেক এগিয়ে এসেছিল, আর আলিনা তাকে কোনো রকমে খাবার দাবার দিয়ে জীবিত রাখছিল যাতে সে কোনোভাবে মারা না যায়। এমন করেই যখন দিন পার হচ্ছিল তখন হঠাৎই একদিন স্যাম পাহাড়ের পাড়ে একটা মেয়েকে দেখতে পারে। এই মেয়েটাকে দেখার পরে সে চিৎকার করে করে সাহায্য চায়, আর সে দ্রুত পুলিশকে কল দেওয়ার জন্য বলে। আর এটা দেখার পরে যখনই মেয়েটা পুলিশকে কল দিতে যাচ্ছিল তখনই কোরবাস নামে সেই ছেলেটা এখানে চলে আসে, আর সেই মেয়েটাকে তার চোখের সামনে একটা জঘন্যতম মৃত্যু দেয়। আর এইটা দেখার পরে স্যামের মাথা আরও বেশি গরম হয়ে যায়। সে এখানে লাথি ঘুষি দিয়ে এটাকে ভাঙার ট্রাই করে, তবে কোনোভাবেই সেই খাঁচাটাকে ভাঙতে পারছিল না। তবে এরপরে রাতের বেলায় যখন সে গভীর ঘোরের মধ্যে ছিল তখন একটা ছোট্ট বাচ্চা তার সামনে আসে, আর এই বাচ্চাটা তাকে একটা স্পেশাল ফল দেয়। আর যখন সে ক্ষুধার যন্ত্রণায় এই ফলটা খাওয়া শুরু করে তখনই সে হঠাৎ করে বেহুশ হয়ে যায়। আর যখন গভীর রাতে সে আবারও জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তার একটু সামনেই আগুন জ্বালিয়ে আলিনা আর তার বাচ্চারা এখানে পূজা করছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে স্যাম এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এই সমস্ত বাচ্চাগুলো হচ্ছে আলিনারই বাচ্চা, যাদের কিনা বাবা ভিন্ন ভিন্ন ছিল। আসলে আলিনা এখানে বিভিন্ন মানুষজনকে কবজা করে তাদের মাধ্যমেই এই বাচ্চাদের জন্ম দিত। এখানে এই ভয়ঙ্কর পূজাটার মধ্যে আলিনা তার চোখের মধ্যে পাতা বেঁধে দেয় আর একটা মুখোশ দিয়ে তার মুখটাকে ঢেকে নেয়, আর বাকি যেই বাচ্চাগুলো ছিল তারা আগুনের চারপাশে নাচানাচি করছিল।
তো এরপরে যখন একটা সময় শীতের সময় চলে আসে তখন আলিনা তাকে একটা কম্বল দেওয়ার জন্য চলে আসে। তবে তখন সে আলিনার হাতটা ধরে তার কাছে ভিক্ষা চাওয়া শুরু করে যাতে করে তাকে এখান থেকে সে বের করে। সে বলে যে বাইরে বের হওয়ার পরে আমি তোমার সমস্ত বাচ্চাদের পালার দায়িত্ব নেব, আমি তোমাকেও আমার সঙ্গে রাখবো, প্লিজ তুমি আমাকে এখান থেকে যেই কোনো ওয়েতে বের করো। তবে আলিনা তাকে বলে যে আমি তো তোমার সম্পর্কে কখনো চিন্তাই করিনি, আসলে আমি শুধু চাইছিলাম যাতে করে তুমি কোনো রকমে আমাকে মা বানিয়ে দাও, আর যখন তুমি এই কাজটা করে দিয়েছো এরপর থেকে আর তোমার কোনো দরকারই আমার ছিল না, তোমাকে তো এখন আমি জীবিত রেখেছি, এইটাই তোমার জন্য বোনাস। আর এখন সে শুধুমাত্র ওয়েট করছে বাচ্চাটার জন্ম হওয়ার, কারণ বাচ্চাটা জন্ম হওয়ার পরেই সে তাকে মেরে ফেলবে। তবে পরদিন সকালবেলায় আলিনার একটা ভয়ঙ্কর পেইন শুরু হয়ে যায়। আলিনা বুঝতেই পারছিল না যে এত ভয়ঙ্কর পেইন কেন হচ্ছে, কারণ এর আগে কখনোই তার এত ভয়ঙ্কর পেইন হয়নি। এই জন্য সে সোজা চলে আসে স্যামের কাছে আর বারবার করে তার কাছে সাহায্য চাওয়া শুরু করে। সে তাকে বলে যে প্লিজ, এর আগে কোনোদিনও এত ভয়ঙ্কর পেইন আমার হয়নি, এখন আমাকে সাহায্য করো। তবে এত কিছু হজম করার পরেও এখনও স্যামের তার বাচ্চার প্রতি কিছুটা মায়া ছিল, এই জন্য সে আলিনাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তবে যখন সে তাকে সাহায্য করতে যাচ্ছিল তখন সে অন্য সাইডে দেখতে পারে কিছু ছেলে তার পালানোর জন্য এখানে একটা সিঁড়ি রেডি করে দাঁড়িয়েছিল। এই জন্য এখন সে বুঝতেই পারছিল না যে সে করবেটা কি, কারণ এইটাই ছিল তার পালানোর শেষ সুযোগ, কারণ এই সুযোগটা হাতছাড়া হয়ে গেলে হয়তোবা সে আর কখনো পালাতেও পারবে না। এই জন্য সে আলিনাকে এখানে রেখে দিয়েই আস্তে আস্তে করে সেই সিঁড়িটার দিকে যাওয়া শুরু করে। তবে একটু পরেই সে একটা বাচ্চার চিৎকার শুনতে পারে, এই জন্য সে সেখানেই দাঁড়া হয়ে যায়। আর পেছন থেকে ঘুরেই সে দেখতে পারে যে আলিনা একটা মেয়ের জন্ম দিয়েছে। এই জন্য সে দ্রুত চলে আসে আলিনার কাছে আর এই মেয়েটাকে কোলে নিয়ে সে তার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। তবে একটু পরেই আলিনা আবারও তার থেকে তার মেয়েটা নিয়ে নেয় আর সে তাকে বলে যে এই মেয়েটার দেখাশোনা সম্পূর্ণ আমি করব, আর তাছাড়া এই মেয়েটাই হবে পরবর্তী মা, মানে সেও পরবর্তীতে এমন করেই বাচ্চার জন্ম দিয়ে এই রীতিটাকে সামনের দিকে নিয়ে যাবে। আর এরপরে আলিনা স্যামকে থ্যাংক ইউ বলে আর সে তাকে বলে যে আমাদের সঙ্গটা এতটুকুই ছিল। আর এইটা বলার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পারি পেছন থেকে একটা ছেলে এসে স্যামের গলাটা পুরো কেটে ফেলে, যেই জন্য স্যামের সেখানেই মৃত্যু হয়ে যায়। আর পরদিন সকালবেলা যখন আলিনা আবারও সুস্থ হয়ে যায় তখন সে স্যামের সমস্ত জিনিসপত্র একটা ট্রাঙ্কের মধ্যে ভরে আর এরপর তার মেয়েকে দুধ খাওয়ানো শুরু করে। আর অন্যদিকে স্যামের লাশটা তারই ঘরের সামনে পড়েছিল, যেটা কিনা পোকামাকড়ে খাচ্ছিল। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা। আসলে এমন কোনো রীতি যদি আদৌ দুনিয়াতে এক্সিস্ট করে তাহলে সেটা যে কতটা ভয়ঙ্কর হবে সেটা আমি কল্পনা পর্যন্ত করতে পারছি না। আপনার এটা সম্পর্কে কী মতামত সেটা আমাকে কমেন্ট করে জানান। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।